ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা রেসিপিতে। আজকে তৈরি করব চিকেন স্টোমাক রেসিপি, যেটা খেতে খুবই ভালো হয়। আর তৈরি করার আগে কয়েকটা প্রসেস করে নিলে এই চিকেন স্টোমাক রেসিপিটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর এরকম যদি ছোট ছোট করে কেটে রান্না করেন তাহলে মশলাগুলো ভিতরে অবধি যাবে আর রান্নাটা খুব ভালো হবে, প্লাস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই স্টোমাক রেসিপির জন্য আমি 6 পিসের মতো চিকেন স্টোমাক নিয়েছি। এগুলো ওজনে 250 গ্রামের মতো হবে, 6 পিস আছে। আর এগুলোকে আরেকটু পরিষ্কার করার জন্য আমি একটা পাত্র বসিয়েছি গ্যাসের উপরে, তাতে কিছুটা জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এতে নুন দিয়ে দেবো হাফ চামচের মতো। নুন দিয়ে জলে যদি একটু ফুটিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্টোমাকগুলো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে। আর এর মধ্যে যে ফ্যাটটা আছে ফ্যাটটাও কিছুটা বেরিয়ে আসবে। আর নোংরাটা পরিষ্কার হওয়ার পাশাপাশি কিন্তু এর মধ্যে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। তো নুন আর জলের মধ্যে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের হিটটা মিডিয়াম থেকে হাইতে করে দিয়েছি। হাই হিটে একটু ফুটিয়ে নেওয়ার পর উপরের যে ময়লাগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ভাজতে শুরু করবে। প্রায় 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর উপরে ফ্যাটগুলো অনেকটাই ভাজতে শুরু করেছে। এর ফলে কিন্তু ফ্যাটের পরিমাণটা অনেকটাই কমে যাবে আর স্টোমাকগুলো খুব ভালোভাবে ক্লিনও হয়ে যাবে। এরপর গ্যাস হিটটা অফ করে দেবো আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর 1 থেকে 2 বার জলে ধুয়ে নিতে হবে, চাইলে জলে নাও ধুতে পারেন। তো আমি 2 বার জলে ধুয়ে নিয়ে তারপর জল ঝরাতে রেখে দিয়েছি। আর ততক্ষণের মধ্যে একটা বাটি নিয়েছি, তাতে একটা মশলা রেডি করে নেব। তো প্রথমে আমি হাফ চামচের মতো ধনে গুঁড়ো নিয়েছি, হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো, সামান্য একটু নিয়েছি গোলমরিচ গুঁড়ো 1/4 চামচের মতো হবে, এলাচ গুঁড়ো নিয়েছি ঠিক একই পরিমাণে, আর নিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়ার পর রান্নাটা তৈরি করার জন্য রান্নাঘরে যাব। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে মশলা গুলে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে এমনিতেই খুব ভালো হয়। তো রান্না করার জন্য গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি আর স্টোমাকগুলোকে একটু লম্বা টাইপের করে কেটেছি, মানে একটু সরু আর লম্বা টাইপের। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, আবার চাইলে কিন্তু গোটা গোটা রেখেও রান্না করতে পারেন। এইভাবে কেটে নিলে মশলাগুলো ভিতর অবধি যাবে, খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো স্টোমাকগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে। এরপর কড়াতে প্রায় 3 চামচের মতো তেল দিয়ে দেবো। চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন, তবে মাংস রান্না সরষের তেলে করলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এরপর হাফ চামচ দিয়ে দিলাম গোটা মৌরি। মৌরিটা দেওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দেবো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা ছোট্ট দালচিনি স্টিক, আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি। এরপর গ্যাসেরটা মিডিয়ামে রেখে মশলাটা হালকা একটু ভেজে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে গ্যাসেরটা মিডিয়ামে রেখেই একটু ভেজে নিতে হবে। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, পরে আবারও শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করব, তার জন্য 2টো দিয়েছি। লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন কালারটা একটু ব্রাউন টাইপের হয়ে যাবে তখন এতে টমেটো কুচি দিয়ে দেবো। একটা টমেটোকে ছোট্ট করে কুচিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যেতে পারে। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে এলে বাকি যে মশলাগুলো আছে একটা একটু করে অ্যাড করব। টমেটোটা অনেকটাই নরম মতো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যে মশলাটা রেডি করেছিলাম ওটাও দিয়ে দিলাম। গ্যাস হিটটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এতে স্টোমাকটা অ্যাড করব। আর যদি মনে হয় টমেটো কুচি না দিয়ে পেস্টে দেবেন সেক্ষেত্রেও কিন্তু পেস্ট করে দিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে কষানোটা। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এরপর স্টোমাকগুলো অ্যাড করব। এগুলো দেওয়ার পর এটাও একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যেহেতু গরম জল দিয়ে একটু ময়লা পরিষ্কার করার সময় সেদ্ধ মতো হয়ে এসছে, তার জন্য কিন্তু সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না। চাইলে এটা কুকারেও করতে পারেন। কুকারে করলে লো হিটে 2টো সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে স্টোমাকগুলো কুক হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এতে গরম জল অ্যাড করব। আর গরম জল দিয়ে রান্নাটা করতে হবে, কারণ এমনি কড়াতে রান্না করলে একটু সময়টা লাগে, আর গরম জল দিয়ে রান্না করলে রান্নাটাও খুব টেস্টি হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কুকারে করলে তো একদমই সময় কম লাগবে। তো গরম জলটা দিয়ে দিলাম, প্রায় 2 কাপের মতো হবে। এরপর নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। আর ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাস হিটটা লো করে দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটাকে কুক করতে দিতে হবে।
10 মিনিট লো হিটে রাখার পর কিন্তু স্টোমাকগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো গ্যাস হিটটা লো করে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করে নিতে হবে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি। তো স্টোমাকগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর নুনটাও চেক করেছি, নুনটা ঠিকঠাক আছে। এরপর অল্প একটু গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর ঝালের জন্য আরও কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি। শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কা যে সুন্দর একটা ফ্লেভার আছে ওটা কিন্তু এই স্টোমাকের মধ্যে মিশে যাবে আর খেতে খুব ভালো লাগবে। আর এই রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর একটু মাখা মাখা টাইপেরই করেছি, ঝোল বেশি রাখিনি। তো এই অবস্থায় গ্যাস হিটটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেবো আর প্লেটে সার্ভ করতে দিয়ে দেবো। তো রেসিপিটা এখানেই শেষ করছি। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।